রমজান মাস আমরা আল্লাহ পাইছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। খবরদার রমজান মাসের গুরুত্ব আমাদের দেওয়া লাগবে। আর সবসময় কথা বারবার মনে কইরো যে রমজান মাস আল্লাহু আকবার, হারে পাইয়াও যারা জীবনের গুনাহ খাতা মাফ করায় নিতে পারবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ধ্বংস হোক। আল্লাহর রাসূল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহর হাবিব আমিন বলছেন। যাদের উপরে রমজান মাস পাইল, যারা রমজান মাসের রোজা পাইল, এই সুযোগ পাইয়াও যারা জীবনের গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আবার আগামী বছর রমজান পাবো, বহু দূরের কথা। বাজার এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আল্লাহ দান করছেন, যেই রাত্রির ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়ে উত্তম। বাজার হাজার মাস 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্য আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ আপনার আমলনামায় সব জমা হবে, রমজান মাসের ওই এক রাত্রে তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় জমা হবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর খাস বান্দীদের ইতিহাস পড়লে দেখবেন, রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তারা গুরুত্ব দিয়া তারপরে ইবাদতের ভিতরে লিপ্ত থাকতো। যারা আল্লাহর খাস বান্দা, তারা দেখবেন রমজান মাসের প্রতি রাত্রে ইবাদত বাড়াইয়া দিত। আল্লাহ রমজান মাসের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী কইরা রাখে, শয়তানকে বন্দী কইরা রাখে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, তুমি যদি নেক বাড়াইতে চাও, গুনার থেকে ফিরতে চাও, তোমার নেকের বাধা, তোমাকে নেক কাজ করার বাধা শয়তান। শয়তান তোমাকে বিভিন্ন কৌশলে তোমাকে গুনার ভিতরে লিপ্ত করায়, নেকের থেকে ফিরায় রাখে। এখন শয়তান বন্দী, তুমি যদি নেক বাড়াইতে চাও, নেক কাজ বাড়াবার সুযোগ কিন্তু রমজানে আরো বেশি বাইরে যায়, কারণ শয়তান কিন্তু বন্দী। এই জন্য বাজানদেরকে বলবো, রমজান মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আর গুরুত্বে আর রহমতে আর ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সমস্ত দরজাগুলো খুলিয়া দেয়, সমস্ত দরজা খুলিয়া দেয়, জাহান্নামের সব দরজাগুলো আটকাইয়া দেয়। রমজান মাসে যারা রোজা রাখে, বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দরজা রাখবে, ভিআইপি, ভিআইপি। ওই ভিআইপি দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবেন, রোজাদারদেরকে ডাকবেন, আর রোজাদাররা এই দরজা দিয়ে ঢোকো। তাইলে রমজান মাসে রোজাদারদের জন্য স্পেশাল একটা গুরুত্ব, স্পেশাল একটা ফজিলত, স্পেশাল একটা সম্মান আল্লাহ দান করছেন। এই রমজান মাসের রোজা অনেকে কিন্তু চরমনায় অনেক শোনা যায়, সুযোগ পাইয়াও হাসতামশা কইরা অনেক সময় রোজা ছাইরা দাও। ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। আবার আগামী বছর রমজান আসবে আর রোজা রাখবা, বহু দূরের কথা। এ কপাল পোড়ারা, রমজান মাসের রোজা কিন্তু কোনো আলেম ফরজ করে নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই, কোনো মুহাদ্দিসও করে নাই। আল্লাহ হুকুম করছে কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা আমি শুধু তোদের উপরে ফরজ করছি মনে করিস না, আমি আগের ও নবীর উম্মতদের মধ্যেও কিন্তু রমজান মাসে রোজা ফরজ করছিলাম। তোরা শুধু মনে করছো যে আমাদের উপরেই কষ্ট, না, তোদের আগের নবীর উম্মতদের ভিতরে ফরজ করছিলাম। বাজার তোমার ফোড়া হইয়া যায়, অনেক সময় ডাক্তার বলে যে তোমার অপারেশন ছাড়া ফোড়া ভালো হবে না। বাজার এই যে তোমাকে অপারেশন করবে, এরা কিন্তু ডাক্তার তোমার শত্রু তা না, বরঞ্চ ওই ফোড়া যদি অপারেশন না হয় অনেক সময় নাউজুবিল্লাহ ক্যান্সারেও জার্ম দেখা যেতে পারে। এই জন্য বেশি দিন ওইটাকে অবস্থান করা যাবে না। এই আল্লাহর বান্দারা, ডাক্তার তোমাকে অপারেশন করবে, ছুরি দিয়া কাটবে, বিভিন্ন কায়দায় রক্ত পাচার করবে, অস্ত্র পাচার করবে, রক্ত বের হইবে, এটা কিন্তু তোমার শত্রুতার জন্য না, এটা কিন্তু তোমার ভালোর জন্যে। আমার মালিক তোমার আমার জন্য রমজান মাসে রোজা ফরজ করলেন কেন? আমার মালিক তো বন্দাবান্দি সৃষ্টি করছেন, আমার মালিক বন্দাবান্দির দিলের খবর জানে, বন্দাবান্দি সম্পর্কে আমার মালিক জানেন যে ওদেরকে আমি যদি মাফ করতে চাই, আমি যদি ওদেরকে মাফ করি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, বেহেশতে যদি যাইতে চায়, তাইলে ওদেরকে এই কাজ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা তোমার আমার জন্য ফরজ করলেন। এর মাধ্যমে আল্লাহর ভয় তোমার আমার ভিতরে পয়দা হবে। বাজার ভালো করে বোঝা লাগবে, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় যদি তোমার আমার ভিতরে পয়দা হয়, এর ভিতরে সমস্ত নেকির মূলই হল আল্লাহর ভয় পয়দা হওয়া। অনেকে কিন্তু রোজা ঠিক মতো রাখো না, অনেকে প্রকাশ্যেও কিন্তু খাওয়া দাওয়া করো, নাউজুবিল্লাহ। অনেক সময় দেখা যায় এখানে বাজার হয় বৃহস্পতিবার, অনেকে দেখা যায় প্রকাশ্যে চর্মনাই থাইকা ওরা দোকানদারি কইরা বেরোজগারদের কাছে বিক্রি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খবিস, এই রোজা এই গুরুত্ব কিরা দেবে? হিন্দুরা? খবিস খ্রিস্টানরা দেবে? এর আহমিয়াত, এর গুরুত্ব, এর ইজ্জত এইটা দেখাইবে, এর সম্মান কি হিন্দুরা? খ্রিস্টানরা? এটা তো দেখাইবে আমরা যারা মুসলমান, আল্লাহর উপর ঈমান আনছি, এরা তো প্রথম দেখাবা আমরা। তাই তোরা এখানে দোকানদারি করো, খবিস কয়েকটা পয়সার জন্যে, খবিসের দলেরা দিনে দুপুরে তুই লোকদেরকে খাওয়াও, এত বড় সাহস! এই বাজারের মধ্যে চতুর্পাশে কতগুলো দোকান আছে, আবার নদীর পারে কতগুলো দোকান খুলে শোনা যায় নাউজুবিল্লাহ মিন জালিম, এদেরকে প্রকাশ্যে বলে খাওয়ায়। এত পয়সা চিনলি? হ্যাঁ, এত পয়সা চিনলি? কে আল্লাহর তাওয়াক্কুল করে হালাল রেজেকের উপরে তাওয়াক্কুল করে থাকতে পারো না? অনেকে আল্লাহর ফজলে দিনে এই হোটেল খুলি আছে না নাই? কলে হুজুর, কিন্তু আল্লাহর রহমতে দেখছি মাগরিবের পর অল্প সময় খুলি, ও সারাদিন খুলে আল্লাহ যে বরকত দিয়েছে, অল্প সময় তার সে বরকত আল্লাহ বেশি দিচ্ছে। রেজেকের মালিক কে না? খাই খাই করলে খাওয়া যায়? কপাল পোড়া। হ্যাঁ, কপাল পোড়া। খাই খাই করলে খাওয়া যায়? আর এখানে যারা আছেন মাদ্রাসা উস্তাদ ছাত্র সহ মুজাহিদের লক্ষ্য রাখবেন, চতুর্পাশে বাজার সহ দিনে দুপুরে যেন রমজানের মধ্যে কেউ কোনো খাওয়া দাওয়ার পরিবেশ করতে না পারে, বিশেষ করে লক্ষ্য রাখবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো করে লক্ষ্য রাখবেন। আর যেই খবিসরা কথা শুনবে না, ওর দোকান বন্ধ করে দেবেন। কথা বোঝেন নাই? কারণ এর মাধ্যমে একটা গুরুত্ব রমজানের দেখানো, এটা আমাদের দরকার আছে না নাই? যারা রোজা রাখেন না, আমি সেই বাজানদেরকে বলবো, আল্লাহর কাছে তওবা করো আর রোজা রাখার চেষ্টা করো। খবরদার মানুষের সামনে দেখাইয়া খাইয়া আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করিও না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক তো বন্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকে। রমজান মাসের রোজা, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি রমজান কানা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা,
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা নাকি রমজান মাসে রোজা রাখবে বাজার ঈমান সহকারে, অর্থাৎ আল্লাহর হুকুম, এটা ঈমান না? কথা কয় না, এটা কি? রমজান রোজা আমি রাখতেছি, হুকুমটা কার? এইটা আমার ঈমান। এইটা আমার কি? ঈমান। যারা ঈমান সহকারে ইহতিসাবা, সওয়াব পাওয়ার আশায়, ঈমান সহকারে, আর একটা কি? সওয়াব পাওয়ার আশায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং সওয়াব পাওয়ার আশায় যারা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দি পিছনের সব গুনাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর যারা তালিম তরবিয়াতে আছেন নিয়ম অনুযায়ী চলেন। আর যারা নাকি বিশেষ করে তালিম তরবিয়াতে আসেন, সব সময় আপনারা সময় নষ্ট না কইরা অন্তত সাদিকিন বান্দাদের সঙ্গে, পর্দালে মা বোনরা আসেন। আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা আমাদের সেখানে ব্যবস্থা করা হয়েছে। অনেকে কিন্তু আসেন ঠিকই বেপরদা অবস্থায়, অনেকে আসেন তো ঠিকই জোরে জোরে কথা বলেন, অন্য পুরুষে শোনে। অনেকে রাস্তা দিয়ে এমনভাবে হাঁটেন মনে হয় পুরুষ ধাক্কা দিয়ে চলে যান। আপনি কিসের জন্য আসছেন? সব কামাই করতে না গুনাহ কামাই করতে? হ্যাঁ, আপনি কিসের জন্য আসছেন? সব কামাই করার জন্য। তা আপনি আসবেন, আপনি রাস্তার ভিতরে চলবেন, সেইভাবে সুন্দরভাবে চলবেন। খবরদার বোরকা ছাড়া বেপরদা অবস্থায় কোনো মা বোনরা আসবেন না। এই পর্দা হুকুম ফরজটা তো আমি করি নাই, এটা আল্লাহ করছেন। আর ইহুদি নাসারা খ্রিস্টান বিজাতিরা এরা পর্দাকে উঠেই দিতে চায়। জর্জ ডব্লিউ বুশ, ট্রাম্প, বাইডেন, ওই ভারতের নরেন্দ্র মোদী, এরা চায় পর্দাকে উঠাইতে। আর আল্লাহ বলছেন পর্দা করার জন্য। এখন তুমি গুরুত্ব দেবা কারডা? কার গুরুত্ব দেবা? আল্লাহর হুকুমে গুরুত্ব দেবে না? তাইলে তুমি বেপর্দা হওয়ার জন্য, খ্রিস্টানদের কথা মানার জন্য তুমি পাগল হয়ে গেছো। তা আল্লাহর হুকুম পর্দা ফরজের গুরুত্বটা দেবে কেনা? হ্যাঁ, এই জন্য যেহেতু আলহামদুলিল্লাহ পর্দালে মা বোনরা, আমার এলাকার মা বোনরা যে আসতেছেন, পর্দা সহকারে আসেন, বোরখা পরে আসেন। অন্তত এই 15 দিন তো ট্রেনিং দিতে থাকে। এই ওসিলাতে আল্লাহ পর্দাশীল বানাই দিতে পারে। আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন না যে মালিক আপনার হুকুম, আপনার হাবিবের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। গুরুত্ব দেবেন না, চাইবেন না, পাইবেন কেমনে? দিনের একটা গুরুত্ব যদি ভিতরে না থাকে, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দির দিলের দিকে তাকাইয়া সেইভাবে আল্লাহ ব্যবস্থা করে না। ওই এক বড় অফিসার আমার সঙ্গে দেখা করছিল, সে দেখলাম যে নামাজ পড়ে, কপালে দাগ। জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি? দেখে তো যে আপনি নামাজ পড়েন। তখন বলতেছে, হুজুর আমার মা 7 বছর বয়স থেকে আমাকে নামাজের জন্য প্রেশার দিত, এবং আমি যদি নামাজ না পড়তাম আমার মা বলতো তুই নামাজ না পড়লে তোর খানা আমি পাক করতে পারবো না। আর বর্তমানে একদল মা বাইরেছে, ওরে মায়া, ওরে মায়া। আসলে দিনের মহাব্বত ওর মধ্যে নাই, দিনের আন্তরিকতা নাই, মায়া দেহে। ফজর সময় বাচ্চাদের উঠাবো কেমনে? ওদিকে 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে নামাজের জন্য বলো, 10 বছর বয়সের পরে এরবার জোর করে ঘুম থেকে উঠেই তৈরি কথা কয় না। 7 বছর বয়সে থেকেই নামাজের জন্য দুই একক পড়ানোর জন্য বলা। এই দিনটার মা বাচ্চাদেরকে নিয়ে নামাজে দাঁড়ায়, যে মা দাঁড়াও, যদি ছোট বাচ্চা আসো একটু নামাজ পড়ো, একটু জানে মশালাইছে দেয়, আবার একটু নামাজ পড়ায়, আবার খুশি, আবার এসে খুশি হয়ে হাস দিয়ে বলে আমার ছেলেটা মাশাল্লাহ সেজদায় পড়িয়া কেমন সুন্দরভাবে সেজদা দেয়। এই যে খুশি, আমার ছেলেটা জিকির করে। আর এক সাইডে বর্তমানে মা বাইরেছে, ওরে মায়া, মায়া না ওরে শেষ করতে আসো। এরা মায়া না, তুমি তার শত্রু। তুমি মা হয়েছো ঠিক, তুমি এই বাচ্চার শত্রু। কারণ এই বাচ্চা কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়বে না।
তোমাকে নিয়ে জাহান্নামে ঝাঁপ দেবে। দিনদার মায়েরা কোনোদিন বাচ্চা নামাজ না পড়লে হুঁশ থাকে না। কিসের আরাম আর কিসের আরাম? হ্যাঁ, এটা আরাম শিখছে। এই জন্য বলবো খবরদার, এটা মায়েদের। সেই বড় অফিসার আমাকে বলতেছে, হুজুর, বড় অফিসার আমাকে বলে, মা, আমার মা 7 বছর বয়স থেকে আমাকে নামাজের জন্যে এমনভাবে তাকিদ দিতেন, যদি আমি নামাজ না পড়তাম মা ঘরে ভাতই ভাগ করতো না। তো ওই থেকে হুজুর আল্লাহর রহমতে আমি নামাজি হয়েছি। এই বাচ্চাদেরকে দিনদার বানাবার সবচেয়ে বড় প্রথম পর্যায়ে গুরুত্ব হয়েছে মা। মা হলে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই কিভাবে ওযু করতে হয়, কিভাবে মেসওয়াক করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে আল্লাহর জিকির করতে হয়, সেখানে ওই শব্দ প্রথমই তার শব্দ জবান থেকে যেন আল্লাহ বের হয়, এইভাবে মায়ের যে একটা দিলের টান, এগুলো যদি মায়ের না থাকে, এক শ্রেণী শিখায়। ওই যে আমার কাছে নিয়ে এসে একটা বাচ্চা দেখা করাইতে, ও আমার সামনে আসতে আসে, ওই ড্যান্স দিতে দিতে এবং ওই বাজনা দিতে দিতে, কিরে এতটুকু বাচ্চা খবিসে শিখেইছে ওর ড্যান্স, ওই খবিসরা শিখেইছে ওকে ঢোলবাদ্য ব্যয় করা নাচ। তাই বাচ্চা শিখবে কি খবিস? হ্যাঁ খবিস। তাই তুই কিসের ইমানদার মুসলমান দাবি করো? আল্লাহরে বিশ্বাস করো না, না ধোঁকাবাজি করো? আসলে অন্তরে দিনের মোহাব্বত যদি না থাকে, কথা বোঝেন? আর আল্লাহ তো তাকাই থাকে অন্তরের দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে এই রমজান মাসে সমস্ত রোজা বরকত রহমত দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।